কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে গেল বুধবার থেকে সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সরকারি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রথমে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশ্বাস এবং পরবর্তীতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক করেও মেলেনি সমাধান। তাই আন্দোলন অব্যাহত রেখেছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। তারই অংশ হিসেবে শুক্রবার দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মিছিল শেষে কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান, এসি রুমের বৈঠক বয়কট করা হলো। সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে ৬ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। এই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আর কারিগরি সেক্টরের যে বৈষম্য চলমান রয়েছে, কারিগরি সেক্টরের যে দুরবস্থা, আমরা চাই সরকার এই ব্যাপারে দ্রুত থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক, আমাদের কারিগরি শিক্ষার্থীদের পাশে দাঁড়াক, আমাদের কারিগরি শিক্ষাকে আরো উন্নত থেকে আরো উন্নততর করুক। এদিকে দুপুরে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে কাফন মিছিল শুরু করে সেখানকার পলিটেকনিকের শিক্ষার্থীরা। কুমিল্লায় টেকনিক্যাল শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমাদের যে ডিপ্লোমার যে শিক্ষা ব্যবস্থাটা, এটা আরো উন্নত করার জন্য আমাদের কারিগরি লাইন থেকে শিক্ষকদের নেওয়া উচিত। কুমিল্লায় আমাদের ভাইদের উপরে মর্মান্তিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে তীব্র নিন্দায় এবং আমাদের দাবি অর্জনের লক্ষ্যে আজ আমরা কাফনের কাপড় পরে রাজপথে নেমেছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ মিছিল করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।